আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। আর শিরোনাম আপডেট নিয়ে রয়েছি আপনাদের সঙ্গে আমি। পশ্চিমবঙ্গের অর্থনীতির সামনে এখন বড় প্রশ্ন শুধু শিল্পায়নই নয়, আগামী দিনের শিল্পায়ন কেমন হবে সেটাই সবথেকে বড় প্রশ্ন। কারখানা হবে, বিনিয়োগ আসবে, কর্মসংস্থান বাড়বে, কিন্তু সেই শিল্প কি পরিবেশ বান্ধব হবে? বিদ্যুতের চাহিদা বাড়বে, সেই বিদ্যুতের একটা বড় অংশই কি আসবে সূর্য, বায়ু, বায়োমাস কিংবা অন্যান্য পুনর্নবীকরণযোগ্য কোনো উৎস থেকে? শিল্পের জ্বালানি ব্যবস্থায় কি তৈরি হবে নতুন কোনো এক অধ্যায়? গ্রিন হাইড্রোজেন, গ্রিন অ্যামোনিয়া এবং কম কার্বন উৎপাদন। নতুন বাংলার অর্থনৈতিক রুটম্যাপের আলোচনায় অবশ্যই এই প্রশ্নগুলি ক্রমশই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। রাজ্যের সরকারি নীতির ভিত অবশ্য একেবারেই নতুন নয়। এখানে পশ্চিমবঙ্গে পুনর্নবীকরণযোগ্য শক্তির জন্য আলাদা দপ্তর রয়েছে, WBREDA, ওয়েস্ট বেঙ্গল গ্রিন এনার্জি ডেভেলপমেন্ট কর্পোরেশন, এদের মতন সংস্থারা কাজ করছে। সৌর, বায়ু, বায়োমাস, বায়োগ্যাস, বর্জ্য থেকে শক্তি, একাধিক ক্ষেত্রে পরিকল্পনা রয়েছে। আরও বড় বিষয় হলো যে পশ্চিমবঙ্গের গ্রিন হাইড্রোজেন পলিসি 2023 ইতিমধ্যেই রয়েছে। আর ওই নীতিতে গ্রিন হাইড্রোজেন এবং গ্রিন অ্যামোনিয়ার উৎপাদন, বিনিয়োগ, গবেষণা, কর্মসংস্থান এবং শিল্পের ডিকার্বনাইজেশনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে বেশি করে। অর্থাৎ প্রশ্নটা এখন আর শুধু এই বাংলায় শিল্প এলো, বাংলায় শিল্প আসছে, বাংলায় শিল্প আসবে, এই জায়গাতেই নয়। প্রশ্নটা এখন বাংলায় কি ধরনের শিল্প আসবে, এটা মনে হয় হওয়া উচিত। তার সঙ্গে হওয়া উচিত কতটা সবুজ হবে সেই শিল্প, আর সেই শিল্প কত মানুষের কর্মসংস্থান করবে। আজকের বিশেষ প্রতিবেদনে আমরা এই বিষয়গুলি আলোচনায় থাকবো, এই বিষয়গুলি তুলে ধরবো আপনাদের সামনে। কেন সবুজ শিল্প এখন অর্থনীতির কেন্দ্রে সবার আগেই যে প্রশ্নটা আসে। একটা সময় শিল্প মানে কি ছিল বলুন তো? বড় বড় কল কারখানা, বড় চিমনি, বড় বিদ্যুৎ কেন্দ্র এবং প্রচুর জ্বালানি। কিন্তু বিশ্ব অর্থনীতির চিত্রটা এই মুহূর্তে কিন্তু বদলে গিয়েছে। এখন আন্তর্জাতিক বাজারে পণ্য তৈরি করলেই হলো না, সেই পণ্য কিভাবে তৈরি হয়েছে এবং কতটা কার্বন নিঃসরণ হয়েছে সেই পণ্য তৈরি করতে গিয়ে, উৎপাদনে কতটা পরিষ্কার শক্তি ব্যবহার করা হয়েছে, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। বিশ্বের বড় বড় সমস্ত সংস্থাগুলি তারাও ধীরে ধীরে তাদের সাপ্লাই চেইন এবং সাপ্লাই চেনে কার্বনের ফুটপ্রিন্ট কমানোর দিকে তারা যাচ্ছে, এগিয়ে চলেছে তারা। এর সরাসরি প্রভাব কিন্তু পড়তে পারে আমাদের এই ভারতীয় শিল্পে, অর্থাৎ ভারতের ইন্ডাস্ট্রিতে। ভারতের পূর্বাঞ্চলের একটা বড় শিল্পকেন্দ্র হিসেবে পশ্চিমবঙ্গের জন্য এটা একটা বড় চ্যালেঞ্জ এবং সুযোগও বটে। চ্যালেঞ্জ কারণ পুরনো শিল্প পরিকাঠামোকে সেখানে আধুনিক করে তুলতে হবে, আর সুযোগ নতুন নতুন যে শিল্পের জন্য একেবারে শুরু থেকেই সবুজ প্রযুক্তি গ্রহণ করা সম্ভব, এটা সুযোগ কিন্তু রয়েছে। আর এই কারণে গ্রিন ইন্ডাস্ট্রি শব্দটা কেবলমাত্র পরিবেশের আলোচনাতেই আর আটকে নেই, এটা অর্থনীতির আলোচনার মধ্যে একেবারে ঢুকে গিয়েছে। কারখানা হবে, কিন্তু কারখানার ছাদে সৌর প্যানেল থাকবে কি? শিল্পাঞ্চলে এনার্জি স্টোরেজ থাকবে? বর্জ্য থেকে শক্তি উৎপাদন হবে? ইভি চার্জিং ইনফ্রাস্ট্রাকচার যেটা, সেইটা তৈরি হবে কি? গ্রিন হাইড্রোজেনের মতন
নতুন ফুয়েলের জন্য ইনফ্রাস্ট্রাকচার যেটার প্রয়োজন সেটা তৈরি হবে? এই প্রশ্নগুলির উত্তর আগামী দিনের শিল্পনীতির চরিত্র নির্ধারণ করতে পারে। এখন বিষয় হলো বাংলার হাতে কি রয়েছে। পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় শক্তি হলো তার ভৌগোলিক অবস্থান। পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসেবে কলকাতা এবং হলদিয়া অঞ্চল দীর্ঘদিন ধরেই বাণিজ্য, বন্দর, পরিবহন এবং শিল্পের জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র। অন্যদিকে রয়েছে আসানসোল, দুর্গাপুর শিল্পাঞ্চল, রয়েছে খনিজ এবং ভারী শিল্পের ঐতিহ্য, রয়েছে কৃষি, মৎস্য, বিপুল জনশক্তি, আর রয়েছে দীর্ঘ উপকূল রেখা। সবুজ অর্থনীতির ক্ষেত্রে প্রতিটা ক্ষেত্রের আলাদা আলাদা গুরুত্ব রয়েছে। সৌরশক্তি, শিল্পের ছাদে, সরকারি ভবনে, শিক্ষা প্রতিষ্ঠানে, গ্রামীণ এলাকায় কৃষির সঙ্গে যুক্ত পাম্পিং ব্যবস্থায়, বায়ু শক্তি, বিশেষ করে উপকূলীয় দ্বীপাঞ্চলের সম্ভাবনা খতিয়ে দেখা যেতে পারে। বায়োমাস কৃষি অবশিষ্টাংশ থেকে এবং বায়োগ্যাস গ্রামীণ অর্থনীতির সঙ্গে যুক্ত করে। ওয়েস্ট টু এনার্জি শহরে বর্জ্য ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত করে। গ্রিন হাইড্রোজেনের ভারী শিল্প, সার, রাসায়নিক, পরিবহন এবং ভারতের ক্লিন ফুয়েল ইকোনমির সঙ্গে যুক্ত করে। পশ্চিমবঙ্গের সরকারি রিনিউয়েবল এনার্জি পরিকল্পনাতেও কিন্তু ওই রুফটপ সোলার, ওয়েস্ট টু এনার্জি এবং ডিসেন্ট্রালাইজড রিনিউয়েবল এনার্জি, উইন্ড এনার্জি সার্ভে এবং লাইভলিহুড লিঙ্কড রিনিউয়েবল অ্যাপ্লিকেশনস এর কথা কিন্তু রয়েছে। অর্থাৎ সম্ভাবনার তালিকাটা কিন্তু নেহাতি যে ছোট বা আমরা এই কথাগুলো যে নতুন শুনছি তা কিন্তু না। এখন প্রশ্ন হচ্ছে যে এই সম্ভাবনাকে কত দ্রুত শিল্পে রূপায়ণ করা সম্ভব হবে, এটা প্রশ্ন। ছাদ থেকে শুরু হতে পারে বিপ্লব। ধরুন না এটা শিল্পাঞ্চল, কারখানার বিশাল ছাদ রয়েছে, খুব স্বাভাবিক ব্যাপার সেটা। সেই ছাদে সারি সারি সোলার প্যানেল, দিনের বেলায় সূর্যের আলো থেকে বিদ্যুৎ উৎপাদন, সঙ্গে ব্যাটারি স্টোরেজ, প্রয়োজনে গ্রিড। আর ইন্ডাস্ট্রিয়াল এনার্জি ম্যানেজমেন্ট সিস্টেম ঠিক করছে কোন সময় কোন উৎস থেকে কতটা বিদ্যুৎ ব্যবহার করা হবে। এটাই ভবিষ্যতের ইন্ডাস্ট্রিয়াল এনার্জি আর্কিটেকচারের একটা সম্ভাব্য চিত্র বলা যেতে পারে। তাহলে শুধু বড় বড় সোলার পার্ক তৈরি করলেই ব্যাপারটা মিটে যাবে না। ডিস্ট্রিবিউটেড রিনিউয়েবল এনার্জিও কিন্তু গুরুত্বপূর্ণ। রাজ্যের সরকারি পরিকল্পনায় স্কুল, কলেজ এবং অন্যান্য প্রতিষ্ঠানের রুফটপ সোলার প্রকল্পের কথা রয়েছে। এই মডেল শিল্পেও বড় আকারে প্রয়োগ করা গেলে, যদি শিল্পে এরকম মডেল প্রয়োগ করা যায় তাহলে কিন্তু দুটো লাভ হতে পারে। এক, শিল্পের এনার্জি কস্ট ম্যানেজমেন্টের সহায়তা। দ্বিতীয়ত, কার্বন ফুটপ্রিন্ট কমানোর সুযোগ। তবে এর জন্য দরকার আধুনিক গ্রিড, দরকার স্টোরেজ, দরকার স্মার্ট মিটারিং, দরকার প্রেডিক্টেবল পলিসি, আর দরকার সহজ রেগুলেটরি অ্যাপ্রুভাল। আচ্ছা, এই যে গ্রিন হাইড্রোজেন কেন এত গুরুত্বপূর্ণ, আমরা অবশ্যই এই বিষয় নিয়ে আলোচনা করব। তবে তার আগে শিরোনাম আপডেটে নিয়ে নেব এখন ছোট্ট একটা বিরতি। সঙ্গে থাকুন। মমস কিচেন স্বাদের আসল ঠিকানা, নন্দকুমার, পূর্ব মেদিনীপুর। সবসময় পাবেন মায়ের হাতের স্বাদ, প্রতিটি ডিশে থাকবে সুখের আস্বাদ। দ্রুত ডেলিভারি, সেফ আর ক্লিন। অর্ডার করুন এখনই তাই 6294996348 নম্বরে। মেডিটেক হাসপাতাল, পূর্ব বর্ধমান। 5 বছর ধরে মানুষের আশা ও ভরসার অন্যতম ঠিকানা মেডিটেক হাসপাতাল। 110টি বেড সম্পন্ন এই সুপার স্পেশালিটি হাসপাতালে পাবেন উন্নত মানের সর্বস্তরের চিকিৎসা ব্যবস্থা। স্বাস্থ্য সাথীকে বাস্তবায়িত করতেই অঙ্গীকারবদ্ধ এ গ্রেডেড মেডিটেক হাসপাতাল। সুলভ মূল্যে সুচিকিৎসা পরিষেবা পেতে আজই চলে আসুন মেডিটেক হাসপাতালে। আমাদের ঠিকানা নবাবহাট, পূর্ব বর্ধমান, সুরি রোড, 108, শিব মন্দিরের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7908870077। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই
মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। Co-powered by Asha Cancer Institute, New Hospital Road, রামপুরহাট, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ। আপনারা দেখছেন শিরোনাম আপডেট। আমি বিরতিতে আগে যে প্রশ্নটা রেখেছিলাম যে গ্রিন হাইড্রোজেন এটা কেন এত গুরুত্বপূর্ণ হতে চলেছে, এবার আসা যাক এমন একটা শব্দে যা আগামী দশকের শক্তি অর্থনীতিতে অর্থাৎ পাওয়ার ইকোনমিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। গ্রিন হাইড্রোজেন সহজ ভাষায় যদি বলতে চাই তাহলে রিনিউয়েবল ইলেকট্রিসিটি ব্যবহার করে জলের ইলেকট্রোলাইসিসের মাধ্যমে হাইড্রোজেন উৎপাদন করা যায়। যদি সেই বিদ্যুৎ রিনিউয়েবল সোর্স থেকে আসে তাহলে উৎপাদিত যে হাইড্রোজেন তাকে গ্রিন হাইড্রোজেন বলা হয়ে থাকে। এখন এই হাইড্রোজেন সরাসরি বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি এমন কিছু শিল্পে গুরুত্বপূর্ণ হতে পারে বা হয়ে উঠতে পারে যেখানে সরাসরি ইলেকট্রিফিকেশন যথেষ্টই কঠিন, যেমন স্টিল, যেমন ধরুন ফার্টিলাইজার, যেমন ধরুন রিফাইনিং, যেমন ধরুন পেট্রোকেমিক্যাল, হেভি ট্রান্সপোর্ট, কেমিক্যাল ইন্ডাস্ট্রি। পশ্চিমবঙ্গে গ্রিন হাইড্রোজেন পলিসি 2023 এই ধরনের হার্ড টু এবল সেক্টরস এর সঙ্গে গ্রিন হাইড্রোজেন ভ্যালু চেইন যুক্ত করার লক্ষ্য স্পষ্টভাবে কিন্তু উল্লেখ করা হয়েছে। নীতিতে কলকাতা ও সংলগ্ন অঞ্চলের যে সিজিডি অথবা পিএনজি নেটওয়ার্ক তার সঙ্গে এই গ্রিন হাইড্রোজেন ব্লেন্ডিংয়ের সম্ভাবনাও কিন্তু আলোচনা করা হয়েছে ইতিমধ্যে। এখানে একটা বড় সম্ভাবনা রয়েছে, কারণ বাংলায় হেভি ইন্ডাস্ট্রির ঐতিহ্য রয়েছে। আসানসোল আছে, দুর্গাপুর আছে, হুলিয়া আছে, এই শিল্পাঞ্চলের অন্যান্য অঞ্চলও রয়েছে। এখানে এই শিল্পগুলি কিছু অংশ যদি ভবিষ্যতে গ্রিন হাইড্রোজেন গ্রহণ করতে পারে তাহলেই বাংলার ইন্ডাস্ট্রিয়াল ডিসকার্বনাইজেশনের নতুন দরজা একটা খুলে যেতে পারে। গ্রিন অ্যামোনিয়া শুধু জ্বালানি নয়, গ্রিন অ্যামোনিয়া শিল্পের নতুন বাজারও বটে। গ্রিন হাইড্রোজেন থেকে তৈরি হতে পারে এই গ্রিন অ্যামোনিয়া। সারের ক্ষেত্রে অ্যামোনিয়া আমরা জানি অত্যন্তই গুরুত্বপূর্ণ। বিশ্ব জুড়ে এই অ্যামোনিয়াকে ভবিষ্যতে লো কার্বন ইন্ডাস্ট্রিয়াল ফিডস্টক এবং এনার্জি ক্যারিয়ার হিসেবে দেখা হচ্ছে। ভারতও এই ক্ষেত্রকে গুরুত্ব দিচ্ছে। সাম্প্রতিক সময় দেশের গ্রিন অ্যামোনিয়া সাপ্লাই বাড়ানোর জন্য নতুন উদ্যোগও কিন্তু সামনে এসেছে এবং এর ফলে বাংলার সামনে একটা প্রশ্ন যে বাংলা কি শুধুই গ্রিন এনার্জি ব্যবহার করবে নাকি গ্রিন এনার্জির উৎপাদন, স্টোরেজ, প্রসেসিং এবং এক্সপোর্টের ইকোসিস্টেম তৈরি করবে। দ্বিতীয় পথটি অনেক বেশি বড় অর্থনৈতিক সুযোগ এনে দিতে পারে। এর পিছনে কারণ আছে। তার কারণ হলো গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট হলো শুধু হাইড্রোজেন উৎপাদনকারী সংস্থার কর্মসংস্থান হয় না, তার সঙ্গে যুক্ত হয় ইলেকট্রোলাইজার ম্যানুফ্যাকচারিং, সোলার ইকুইপমেন্টস, স্টোরেজ, ওয়াটার ট্রিটমেন্ট, ইঞ্জিনিয়ারিং, ট্রান্সপোর্ট, পাইপলাইন ইনফ্রাস্ট্রাকচার, টেস্টিং, সার্টিফিকেশন, মেইনটেনেন্স, রিসার্চ, ট্রেনিং, অর্থাৎ একটা নতুন ইন্ডাস্ট্রিয়াল ইকোসিস্টেম তৈরি হতে পারে। আচ্ছা, গ্রিন ইন্ডাস্ট্রি এটা মানেই কি শুধুমাত্র সোলার? আলোচনায় অবশ্যই থাকবো, তবে তার আগে শিরোনাম আপডেটের সময় এখন আরও একটা বিরতির সঙ্গে থাকুন। মমস কিচেন স্বাদের আসল ঠিকানা, নন্দকুমার, পূর্ব মেদিনীপুর। সবসময় পাবেন মায়ের হাতের স্বাদ, প্রতিটি ডিশে থাকবে সুখের আস্বাদ। দ্রুত ডেলিভারি, সেফ আর ক্লিন। অর্ডার করুন এখনই তাই 6294996348 নম্বরে। মেডিটেক হাসপাতাল, পূর্ব বর্ধমান। 5 বছর ধরে মানুষের আশা ও ভরসার অন্যতম ঠিকানা মেডিটেক হাসপাতাল।
110টি বেড সম্পন্ন এই সুপার স্পেশালিটি হাসপাতালে পাবেন উন্নত মানের সর্বস্তরের চিকিৎসা ব্যবস্থা। স্বাস্থ্য সাথীকে বাস্তবায়িত করতেই অঙ্গীকারবদ্ধ এ গ্রেডেড মেডিটেক হাসপাতাল। সুলভ মূল্যে সুচিকিৎসা পরিষেবা পেতে আজই চলে আসুন মেডিটেক হাসপাতালে। আমাদের ঠিকানা নবাবহাট, পূর্ব বর্ধমান সুরি রোড 108, শিব মন্দিরের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7908870077। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন শিরোনাম আপডেট। আর বিরতির আগে জানিয়েছিলাম যে আজকের এই প্রতিবেদনের একেবারে শেষ ধাপে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো গ্রিন ইন্ডাস্ট্রি মানে কি শুধু সোলার। এখানে একটা ভুল ধারণা আমাদের রয়েছে এবং এটা দূর করা অত্যন্ত জরুরি। সেটা হলো গ্রিন ইন্ডাস্ট্রি মানে শুধু যে সোলার প্যানেল বসিয়ে দিলাম সেটা কিন্তু নয়। এটা সম্পূর্ণ একটা অর্থনৈতিক ব্যবস্থা। এর মধ্যে রয়েছে ক্লিন এনার্জি, রয়েছে সৌর, বায়ু, জলবিদ্যুৎ, বায়োমাস এবং অন্যান্য রিনিউয়েবল সোর্সও, এনার্জি স্টোরেজ, ব্যাটারি এবং অন্যান্য স্টোরেজ টেকনোলজি, গ্রিন হাইড্রোজেন ইলেকট্রোলাইজার, হাইড্রোজেন প্রোডাকশন, স্টোরেজ এবং ট্রান্সপোর্টেশন, গ্রিন ম্যানুফ্যাকচারিং, কম কার্বন উৎপাদন করবে, যেগুলো কম কার্বন ফুটপ্রিন্টের পণ্য তৈরি, ইলেকট্রিক মোবিলিটি, ইভি চার্জিং ইনফ্রাস্ট্রাকচার এবং ব্যাটারি ইকোসিস্টেম, ওয়েস্ট ম্যানেজমেন্ট, বর্জ্যকে রিসোর্স হিসেবে ব্যবহার, সার্কুলার ইকোনমি, একটি পণ্যের জীবনচক্র শেষ হওয়ার পর তার উপাদান আবারও অর্থনীতিতে ফিরিয়ে আনা, এনার্জি এফিসিয়েন্সি, কম শক্তি ব্যবহার করে বেশি উৎপাদন। এই সব কিছুকে একসঙ্গে ধরলেই তৈরি হবে প্রকৃত গ্রিন ইন্ডাস্ট্রিয়াল ইকোনমি। বাংলার শিল্পাঞ্চল কি বদলাবে? এই জায়গায় একটা বড় প্রশ্ন। দুর্গাপুর, আসানসোল, হলদিয়া যে শিল্পাঞ্চল রয়েছে, বহু দশক ধরে হেভি ইন্ডাস্ট্রির সঙ্গে এই সমস্ত শিল্পাঞ্চল জড়িত। কিন্তু আগামী দিনে হেভি ইন্ডাস্ট্রির চরিত্রটা বদলে যেতে পারে। স্টিল প্ল্যান্টের সামনে শুধু উৎপাদনের প্রশ্ন আর থাকবে না, থাকবে কতটা এনার্জি এফিশিয়েন্ট, কতটা কার্বন এফিশিয়েন্ট, কতটা রিনিউয়েবল পাওয়ার ব্যবহার করছে, কতটা ওয়েস্ট রিসাইকেল করছে, কতটা ওয়াটার এফিশিয়েন্ট। আন্তর্জাতিক বাজারে প্রবেশের ক্ষেত্রেও কিন্তু এইগুলো ক্রমশই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এবং আগামী দিনে আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তাই পুরনো শিল্পাঞ্চলকে নতুন করে সাজানোর অর্থ শুধুমাত্র যে নতুন কয়েকটা কারখানা করে দিলাম তার মাথায় সোলার সিস্টেম থাকবে এটা হয়ে গেল, সেটা কিন্তু নয়। পুরনো যে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে সেই ইনফ্রাস্ট্রাকচারের আধুনিকীকরণ করা, পরিবহন ব্যবস্থায় উন্নতি আনা, পাওয়ার ট্রান্সমিশন শক্তিশালী করা, ইন্ডাস্ট্রিয়াল ওয়াটার ম্যানেজমেন্ট উন্নত করা, ওয়েস্ট ম্যানেজমেন্টের আধুনিকীকরণ করা আর রিনিউয়েবল এনার্জিকে শিল্প ব্যবস্থার সঙ্গে যুক্ত করা। এই কাজগুলো যদি করা যায় একসঙ্গে তাহলে পুরনো শিল্পাঞ্চলে নতুন গ্রিন ইন্ডাস্ট্রিয়াল হাবে পরিণত হয়ে উঠতে পারে। হলদিয়া থেকে নতুন সম্ভাবনা রয়েছে। হলদিয়া বাংলার শিল্প অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটি বন্দরও রয়েছে। পেট্রোকেমিক্যাল, রাসায়নিক শিল্প, লজিস্টিক্স, পরিবহন, পুরো ইকোসিস্টেমকে যদি গ্রিন ট্রানজিশনের সঙ্গে যুক্ত করা যায় তাহলে হলদিয়াতে কিন্তু একটা বড় সুযোগ রয়েছে। বিশেষ করে গ্রিন হাইড্রোজেন এবং গ্রিন অ্যামোনিয়ার মতো নতুন জ্বালানি বা ইন্ডাস্ট্রিয়াল ফিড স্টকের ক্ষেত্রে পোর্ট কানেক্টিভিটি এটাও কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়। কারণ ভবিষ্যতে গ্রিন মলিকিউলস জন্য আন্তর্জাতিক বাণিজ্য বাড়তে পারে। যে রাজ্য উৎপাদন করতে পারবে এবং বন্দর দিয়ে তা বাজারে পাঠাতে পারবে তারাই গেনার, তারাই এক্সট্রা অ্যাডভান্টেজ পাবে। বাংলার বন্দর ভিত্তিক শিল্পাঞ্চল তাই গ্রিন ইকোনমির একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ হয়ে উঠতে পারে। উপকূল কি হয়ে উঠবে রিনিউয়েবল এনার্জি হাব? সাগর, দীঘা, বকখালি, ফ্রেজারগঞ্জ, সুন্দরবনের বিভিন্ন অঞ্চল উপকূলীয় পশ্চিমবঙ্গের রিনিউয়েবল এনার্জির হওয়ার সম্ভাবনা নিয়ে দীর্ঘদিন ধরেই কিন্তু এগুলোর আলোচনা চলছে এবং WBRED এর ভবিষ্যৎ পরিকল্পনাতেও এই মৌসুমী আইল্যান্ড, সাগর, ফ্রেজারগঞ্জ এবং উত্তরবঙ্গের কিছু পাহাড়ি এলাকাও রয়েছে
সেখানকার উইন্ড এনার্জি সার্ভে এবং ইনস্টলেশন ইত্যাদি ইত্যাদির কথাও কিন্তু উল্লেখ রয়েছে। অর্থাৎ উপকূলকে কেবলমাত্র পর্যটন বা মৎস্য অর্থনীতির দৃষ্টিশক্তিতে দেখলে বা দৃষ্টিভঙ্গিতে দেখলে হবে না। ভবিষ্যতে কোস্টাল ক্লিন এনার্জি ইকোনমি বড় ভূমিকা নিতে পারে, তবে এখানে পরিবেশগত সতর্কতাও অত্যন্ত জরুরি। কৃষি থেকে এনার্জি ইকোনমি, সবুজ অর্থনীতি শহর কেন্দ্রিক হলে কিন্তু চলবে না, গ্রামকেও তার সঙ্গে যুক্ত করতে হবে। এই যে কৃষি জমির পাশে সোলার পাম্প, কৃষি পণ্যের যে কোল্ড স্টোরেজ, রিনিউয়েবল, সেখানকার রিনিউয়েবল পাওয়ার, গ্রামীণ বাজারে সোলার পাওয়ার ইনফ্রাস্ট্রাকচার, গ্রামীণ ক্ষেত্রে ডিসেন্ট্রালাইজড রিনিউয়েবল এনার্জি, এই ধরনের প্রকল্প কিন্তু সরাসরি লাইভলিহুডের সঙ্গে যুক্ত হতে পারে। রাজ্যের সরকারি রিনিউয়েবল এনার্জি পরিকল্পনায় এসএইচজি, ফিশারিজ, এমএসএমই এবং এগ্রিকালচার সেক্টরের জন্য ডিসেন্ট্রালাইজড রিনিউয়েবল এনার্জি অ্যাপ্লিকেশনসের কথাও কিন্তু রয়েছে। আর এখানে গ্রিন ইকোনমির সামাজিক গুরুত্ব শুধুমাত্র যে বড় বড় কর্পোরেট নয়, ছোট উদ্যোক্তা, স্বনির্ভর গোষ্ঠী, মৎস্যজীবী, এমএসএমই, কৃষক, স্থানীয় প্রযুক্তিবিদ সবাই এর অংশ হয়ে উঠতে পারে। যে কোনো অর্থনৈতিক রোডম্যাপের শেষ প্রশ্ন একটাই, কোথায় চাকরি? সবুজ শিল্প যদি আসে তাহলে নতুন ধরনের চাকরির চাহিদা তৈরি হবে। সোলার টেকনিশিয়ান, ব্যাটারি টেকনিশিয়ান, ইলেকট্রিক্যাল টেকনিশিয়ানস, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, হাইড্রোজেন ইঞ্জিনিয়ার, ইলেকট্রোলাইজার অপারেটর, এনার্জি অডিটর, ইভি টেকনিশিয়ানস, ওয়েস্ট ম্যানেজমেন্ট স্পেশালিস্ট, এনভায়রনমেন্টাল কমপ্লায়েন্সেস প্রফেশনাল, কার্বন অ্যাকাউন্টিং স্পেশালিস্ট, গ্রিন বিল্ডিং এক্সপার্ট। সুতরাং কর্মসংস্থানও কিন্তু রয়েছে। এই তালিকাটা আরও দীর্ঘ হতে পারে, এমনটাই আমাদের মত। আর আপনাদের কি মত জানি না, তা আমাদের জানতে হবে অবশ্যই কমেন্ট বক্সে। আপনারা যদি কমেন্ট করেন এবং আপনারা করে থাকেন কমেন্ট বক্সে কমেন্ট, আশা করি আগামী দিনেও করবেন, এই বিষয়গুলো নিয়ে মতামত জানাবেন। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। তাহলে শিরোনাম আপডেট আজ এ পর্যন্তই। দেখতে থাকুন সংবাদ শিরোনাম। নমস্কার। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম।